সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে, সেটা হচ্ছে ভাইফোঁটা স্পেশাল ভিডিও। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। দেখো, ভাইফোঁটা সেহেতু মিষ্টির বাবা হাট করে নিয়ে চলে এসছে। অনেক জিনিস নিয়ে এসছে হাট থেকে, সেটাই একটা একটা করে আমি বের করছি, তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা আমার পুরো ভিডিওটা দেখবে, তোমাদের ভালো লাগবে। আমি 6 বছর মানে দাদাদেরকে আমি ফোঁটা দিতে পারিনি। এই বছর মানে 7 বছরে আমি দাদা বড়দা আমার বাড়ি আসবে আমার কাছে ফোঁটা নিতে। ওকে আমি ফোঁটা দেবো। আমি ভীষণ খুশি, আমার খুব আনন্দ যে আমি 6 বছর পর আমি আমার দাদাকে ফোঁটা দেবো। তার জন্য ভাইফোঁটার জোগাড় তো করতে হবে, দাদা আসছে যেহেতু। আর দাদা আমার বাড়িও এলো 7 বছর পর, কারণ আমার মেয়ে মুখে ভাতে দাদারা এসছিল, মানে ছিল না, এসেই চলে গেছিলো। আবার এই আসছে দাদার বৌদি দুজনাই আমার বাড়ি। ওই জন্য আমি ভীষণ খুশি। ওর জন্য মিষ্টির বাবাকে বলেছি ভাইফোঁটার সমস্ত জোগাড় আনতে, তাই ও সব জোগাড় করে নিয়ে চলে এসছে। এদিকে মাছও বলেছিলাম, বাবুলেদা মাছ ধরে আমাদেরকে পুরো মাছ দিয়ে গেছে। আমাদের এখানে আমরা সব সময় টাটকা মাছ খাই। এদিকে দেখো, মাংসের জোগাড়ও করা হয়েছে। মানে দাদা আসছে প্রথমবার ভাইফোঁটা মানে আমার বাড়িতে, ওর জন্য একটু মাছ মাংস সবেরই তো জোগাড় করতে হবে, তার জন্য সব কিছুই জোগাড় করে নিয়েছি। তোমরা দেখো। কাল থেকে যা যা করেছি না করেছি সমস্তটা ভিডিও করেছি, কিন্তু সন্ধ্যের পর থেকে আর কোনো ভিডিও করা হয়নি। গল্প করার মানে মানে গল্প করতে এমন ব্যস্ত ছিলাম যে সব ভিডিওর কথা ভুলে গেছিলাম। দেখো, ওখানে পোস্তর বড়া, চাটনি, ফুলকপি আলুর তরকারি, মাংসর ঝোলের আলু, শাক ভাজা, 6 রকমের ভাজা সমস্ত কাটা হচ্ছে। এখানে ভাজা টাজা শুরু করা হচ্ছে, মানে রান্না শুরু করে দিয়েছি আর কি। দাদারা আসেনি, দাদাদের আসতে অনেক দেরি হবে। ওরা ঢুকলো মোটামুটি 12:30 একটা। এখানে তোমার স্প্রাইট, বিভিন্ন ধরনের মিষ্টি, ফোঁটাতে আর কি যা যা জোগাড় জান্তি করতে হয় সমস্তটাই করা হয়েছে জোগাড়। এখানে মিষ্টি টিষ্টি সব মিষ্টির বাবা সব জোগাড় করে দিয়েছে, কারণ মিষ্টির বাবা এবারে ফোঁটা নিতে পারেনি। দুটো দিদি পাবে না ফোঁটা দিতে। আর একটি বোন আছে, মানে দিদিরা ফোঁটা দিতে পাবে না, তাই মিষ্টির বাবার এবারে ফোঁটা হয়নি। তো আমি কি কি রান্না করেছি তোমরা দেখে নাও। পোস্তর বড়া, ফুলকপি আলুর তরকারি, আর এটার মধ্যে আছে সমস্ত ভাজাভুজি, যেমন শাক ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, কুমড়ো ভাজা, বরবটি ভাজা, সব ভাজা। এটা হচ্ছে তোমার ঝিঙে আলু পোস্ত, আর এটা করেছিলাম টমেটোর চাটনি। আর এদিকে তোমার মাংসটা সিটি হচ্ছে, মাংস হচ্ছে। আর এখানে করেছি মাছের কালিয়া। বৌদি মাংস খায় না, তাই মাছের কালিয়াটা ওর জন্যও করেছি। এদিকে দেখো, গরম গরম লুচি ফুলকো ফুলকো কত সুন্দর ফুলেছে, দেখেছো লুচিগুলো? আর সত্যি কথা বলতে আমি এমনি রান্না ভালো না করতে পারলেও আমি লুচি মানে পরোটা বা কচুরি টচুরি এগুলো খুব ভালো করতে পারি। এখানে দেখো দাদা চলে এসছে, আমি ফোঁটা দিতে শুরু করে দিয়েছি। আমি আজকে ভীষণ ভীষণ খুশি, 6 বছর পর ফোঁটা দিচ্ছি। 6 বছর আমি ফোঁটা দিইনি এই কারণেই, কারণ আমি 6 বছর কালী পুজোতে আমার বাপের বাড়ি যাওয়া হয়নি। আমি এইটা নিয়ে 7 বছর হলো আমি আমার বাপের বাড়িতে কালী পুজো দেখিনি বা যাওয়া হয় না বিভিন্ন কারণে। বাপের বাড়ি যাওয়া হয় না। সত্যি কথা বলতে মা নেই তো, পুজোর সময় খুব একটা বাপের বাড়িটা ভালো লাগে না, তাই যাইনি। তো এই জন্য আমি ফোঁটাও দিতে পারিনি 6 বছর। তো দাদা আজকে আমার বাড়ি এসছে ফোঁটা নিতে। আমি ওদেরকে প্রত্যেক বছর বলি, কিন্তু অনেক দূরে আমার বাড়ি হয়, ওরা কেউ সময় মতো ঠিক আসতে পারে না। তো এবারে বড়দার মন হয়েছে আমার কাছে ফোঁটা নেওয়ার, তো বড়দা এসেছে। আমি ভীষণ ভীষণ খুশি, সত্যি ফোঁটা দিতে গিয়ে আমার চোখ দিয়ে জল চলে আসছিল, এত আনন্দ হচ্ছিল আমার। এখানে গিফট নেওয়া হয়েছে, মানে ছোট থেকে দাদাদের কাছ থেকে শুধু নিয়েইছি, কিন্তু দিতে পারিনি। কিন্তু এখন বিয়ে হয়ে গেছে যেহেতু শুধু নিলে হবে, দাদাকে তো দিতেও হবে, তাই দিয়েছি। ছোটবেলার ভাইফোঁটা মানে একটা বিশাল মজা ছিল টাকা নেওয়ার জন্য। দাদুকেও শুদ্ধ ফোঁটা দিতাম। এখানে দুপুরের মেনু সমস্ত খাবার সাজিয়ে দেওয়া হয়েছে বড়দাকে খাওয়ার জন্য। ও বলছে এই তোল ওই তোল, এই খাবো না সেই খাবো না, এত কেন করেছিস? তোমরাই বলো, বছরে একবার ভাইফোঁটা, তাও তো 6 বছর দিতে পারিনি। এবছরেই দাদা এসছে, তাহলে একটু খাবার দাবার জোগাড় করতে হবে না বলো? দেখো, আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা চলে যাবো করে অস্থির করছিল, অনেক কষ্টে ওদেরকে আটকেছি। তো তার জন্য বিকেলে নদী বেরিয়েছি বেড়াতে। আমাদের এখানে দেখানোর মতো মন্দির টন্দির অনেক কিছুই আছে, তো এগুলো একটু দূরে হেঁটে যাওয়া অনেক কষ্ট। আর এখানে এটাও দূরে, কিন্তু অতটা নয়। তাও ভাবলাম বৌদিকে একবার নদীটা ঘুরিয়ে নিয়ে আসি। মানে আমাদের ওখানে তো মন্দির টন্দির সবাই দেখতে পায়, কিন্তু নদীটা তো নেই, তাই ভাবলাম চলো আজকে নদীটা ঘুরে আসি। বড়দা মানে আমাদের খাওয়া হয়ে গেছে অনেক দেরিতে, খেয়ে উঠতেই আমাদের 3:45 বেজে গেছিলো। তাই বড়দা বললো আমি একটু শুই, আমি যেতে পারবো না, আমাকে বলিস না। তো বৌদিকে তো আমি আর ছাড়লাম না, আমি বললাম চলো একবার ঘুরে আসি, তোমাকে নদী দেখিয়ে নিয়ে আসি। তাই বেরিয়ে পড়েছি আমরা নদী দেখাতে। এটা দেখো, নদীর কাছে একটা বসার জায়গা করেছে।
আর এদিকে নদীর এদিকে তোমার যেটা দেখাচ্ছি এর ভেতরে পার্ক আছে। পার্ক বলতে অনেক কিছু ছিল সুন্দর সুন্দর, কিন্তু মানে মানুষের উৎপাত যেটা বলে, সব ভেঙে দিয়েছে, গাছপালা বেরিয়ে গেছে, মানে একটু মানে নষ্ট নষ্ট হয়েই গেছে। তখন খুব ভালো ছিল, এখন একটু মানে ওই যে বললাম মানুষের উৎপাতে কোনো জিনিস ভালো তো রাখতে জানে না, সেটাই হয়েছে ব্যাপার। তো ওইদিকে শ্মশান, এটা আমাদের নদীর রাস্তা। দেখো নদীতে কেমন মাচা করেছে, নদীতে প্রচুর প্রচুর জল। তো মাচাটা এই কারণেই করা হয় লোবা যাওয়ার জন্য। তোমরা লোবার মায়ের মন্দির দেখেছো। নদীর এই পাড়টা হচ্ছে পশ্চিম বর্ধমান, ও পাড়টা হচ্ছে বীরভূম। আমাদের এই নদীটা পেরিয়ে মানে বীরভূমে ঢুকতে হয়। নদীটা হচ্ছে বর্ডার, পশ্চিম বর্ধমান আর বীরভূমের বর্ডার হচ্ছে নদী। তো নদীটা পেরিয়ে লোবার মন্দির যেতে হয়। দেখো এই মাচাটার ওপরেই মোটর সাইকেল, মানুষ, সমস্ত কিছু এই মাচার ওপর দিয়ে যাতায়াত করছে, আমরাও যাচ্ছি। বৌদি ভীষণ ভয় পাচ্ছে, বলছে আমার জলকে খুব ভয় লাগে, তারপরেই মাচার ওপর দিয়ে যাওয়া। আর বলছে আমাদের তো কোনো ব্যাপারই লাগছে না, হন 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 করে চলে যাচ্ছি, কারণ আমাদের অভ্যাস আছে। আমি নদী গেছিলাম সেদিন, যেদিন লোবা গেছিলাম, মিষ্টিকে কোলে নিয়ে, মিষ্টি বলছে মা আসতে চলো পড়ে যাবে। পড়ে যাবো, আমি বললাম না কিছুই পড়বি না, চল তোকে দেখাই নিয়ে যাই। তো চলে এসছি আমরা নদী ঘুরতে সবাই মিলে। নদী আমাদের ঘোরা হলো, এবার আমরা বাড়ি যাচ্ছি। আর আমরা তোমাদেরকে পার্কটা দেখাই। মানে বৌদি আজকে আমাদের বাড়ি এসছে। বৌদি তো আমাদের বাড়ি এলো প্রায় তোমার মানে 8 বছর 7 বছর বাদ, মানে মিষ্টি মুখে মুখে বৌদি এসছে, তারপরেই এলো আমাদের বাড়ি। তাই বললাম চলো একবার নদীটা দেখিয়ে নিয়ে আসি তোমাদেরকে। নদীর মাথাটা হয়েছে, নদীতে নৌকা চলে, কিন্তু মাথাটা হচ্ছে লোবার কালী পুজোটা ছিল তার জন্য। তাই বৌদিকে ভাবলাম, বললাম যে চলো একবার তোমাকে নদীটা দেখিয়ে নিয়ে আসি। তাই আমরা এসছি নদী ঘুরতে, এবার চলো তোমাদেরকে পার্কটা। এখানে দেখো বটগাছে নামাল ধরে দোল খাওয়া হচ্ছে। আগে যখন হালকা শরীর ছিল, ছোট ছিলাম, তখন দোল খেতে পারতাম, কিন্তু এখন আর পারি না, ভীষণ ভয় লাগে। বৌদিও চেষ্টা করলো, বৌদিও পারলো না। দেখো আবির কি সুন্দর দোল খাচ্ছে। আর এটা হচ্ছে শ্মশানের আশেপাশে গাছ টাছ, পার্কের মতো বললাম। এটা হচ্ছে আমাদের মানে পার্কের শিব। তোমাদেরকে শ্রাবণ মাসের ভিডিওতে দেখেছি, তাও একবার শিব দর্শন করিয়ে দিলাম। এটা তোমাদেরকে যেটা দেখাচ্ছি পার্কের সমস্ত গাছপালা। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাবে। সবাই খুব খুব ভালো থাকবে।